হ্যালো ডিয়ার বাচ্চো, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 20 একের দাগের দুয়ের দাগের অলরেডি প্র্যাকটিস করে ফেলেছি। তিনের দাগের অঙ্কটা করব। দেখো, তিনের দাগের অঙ্কটা কি বলেছে প্রথমে ভালো করে মন দিয়ে বুঝবো, পড়বো, তারপর আমরা অঙ্কটা প্রথমে নিজেরা প্র্যাকটিস করব। নিজেরা প্র্যাকটিস করতে যদি গোলমাল হয় তারপর আমার সাথে করবে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, অঙ্কটা বলেছে যে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল টু 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। ওকে, দেখো, বৃত্তীয় মান নির্ণয় সেটা পরের কথা, কিন্তু প্রথম কথা হচ্ছে প্রতিটি কোণের মান নির্ণয় করতে হবে আমাকে। ঠিক আছে, চলো প্রথমে লক্ষ্য করো, বইয়ে যেটা বলেছে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। হ্যাঁ, ত্রিভুজ এবিসি, বেশ, এই ওকে, ত্রিভুজ অঙ্কন করলাম। এ বি আর সি, ঠিক আছে। এর এই এসি বাহুটা কোন বাহুর সঙ্গে সমান? এসি বাহুটা এই বিসি বাহুর সঙ্গে সমান। ঠিক, তার মানেটা কি? এসি বাহুটা যদি বিসি বাহুর সঙ্গে সমান হয়, এই এ কোণটা যতটা হবে ততটাই হবে এই বি কোণটা। এটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, কারণ এসি বাহুটা বিসি বাহুর সঙ্গে সমান বইয়ে বলছে। ওকে, এবারে কি বলছে? এই বিসি বাহুকে না ডি পর্যন্ত বর্ধিত করলাম। ধরো এই বিসি বাহুকে এইদিকে নিয়ে গেলাম, এখানটার নাম দিলাম ডি। বেশ, ডি পর্যন্ত বর্ধিত করলাম। এসিডি মানে এসিডি এই দিকের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 144 ডিগ্রি। ওকে, তাহলে আমাকে বলো এই কোণটার মান কত, এই এ কোণটার মান কত, আর এই বি কোণটার মান কত আমাকে বলতে হবে। ওকে, ঠিক আছে, বলা যাবে, কোনো অসুবিধা নেই। লক্ষ্য করো একটা জিনিস, অঙ্কটা শুরু করছি। বিসিডি একটা সরলরেখার মধ্যে রয়েছে। হ্যাঁ, আমি এখানে লিখতে পারি কি? অতএব বি সি ডি একটি সরল রেখা। হ্যাঁ ঠিক, বিসিডি একটা সরলরেখা তৈরি করেছে। হ্যাঁ ঠিক, তাহলে অতএব এই বিসিডি অ্যাঙ্গেলটা টোটাল কত ডিগ্রি? অ্যাঙ্গেল বিসিডি পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। একটা সরলরেখা মানে কি? এই যে সরলরেখার মানেটা হচ্ছে এই এদিকটা 90, এদিকটা 90, 180, তাই না? হ্যাঁ ঠিক। এবার দেখো, এই যে অ্যাঙ্গেল বিসিডি, এই অ্যাঙ্গেলটা দুটো কোণ তৈরি করেছে। বিসিডি ইকুয়াল টু, দেখো, এখান থেকে এখান পর্যন্ত একটা ডিভিশন তৈরি করেছে, আর এখান থেকে এখান পর্যন্ত একটা ডিভিশন তৈরি করেছে। ঠিক ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এখানটার নামটা কি? এসিডি, অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এখানটার নামটা কি? বিসিএ বা এসিবি, এসিবি। ওকে, বোঝা গেল। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, বিসিডি অ্যাঙ্গেল বিসিডি এর মান কত? 180 ডিগ্রি। বেশ, আর এসিডি মানে এসিডি এই দিকের মান কত বলে দিয়েছে? 144 ডিগ্রি। বেশ, 144 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এসিবি জানি না, আমরা রেখে দিলাম। ওকে, তাহলে দেখো এসিবি এর মানটা কি পাবো? হ্যাঁ পাবো। কিভাবে পাবো? এই 180 ডিগ্রি প্লাসটাকে সমানের ডান দিক থেকে বাম দিকে আনলে মাইনাস হয়ে যায়। ব্যাস, এসিবি যেমন আছে লিখে দিলাম। 180 থেকে 144 যদি বিয়োগ করি, কত আসবে বিয়োগ করলে? 4 × 10, 6 দিতে, হাতে থাকে 1, 4 × 5, 5 × 8, 3 দিতে, তাহলে 36 ডিগ্রি হলো অ্যাঙ্গেল এ সি বি। এইটা আমি পেলাম। এটা কতটা হলো?
36°। ওকে, আবার আবার আমরা কি জানি যে যেহেতু এসি ইকুয়াল টু বিসি, মানে এসি বাহুটা বিসি বাহুর সমান, তাহলে অতএব আমরা এই এ কোণটা, এই যে এখানে এ কোণটা রয়েছে না, এই এ কোণটাকে আমি কি বলবো, বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এই বি কোণটা এবিসি সমান, হ্যাঁ ঠিক সমান, এটা আমরা জানি। ঠিক আছে, ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে, ঠিক আছে, এই দুটো কোণ মানে এ কোণটার বি কোণটা সমান হবে। বেশ, বোঝা গেল। এবার একটা কথা বলো, এই ত্রিভুজের তিনটে কোণ তৈরি হয়েছে, একটা হচ্ছে এ কোণ, একটা বি কোণ আর একটা সি কোণ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত বলো বলো? 180°। হ্যাঁ, তাহলে এটা আমি লিখবো যে অ্যাঙ্গেল বি এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 180°। তিনটে কোণের সমষ্টি 180°। হ্যাঁ ঠিক। এবার দেখো লক্ষ্য করে, এই কোণটা আর এই কোণটা সমান। হ্যাঁ ঠিক। তার মানে আমি যে কোনো একটা লিখবো। হ্যাঁ, 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 180°। আর এখানে দেখো এই যে অ্যাঙ্গেল এ সি বি এর মান কত ডিগ্রি আমরা জেনে গেছি। দেখো এ সি বি মান 36°। সমানের অপোজিট দিকে আসলে এই বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। ওকে, এবার লক্ষ্য করো, 180 থেকে 36 যদি বিয়োগ করি কত হয়? 6 × 10, 4 দিতে হায় থাকে 1, 3 × 4, 4 × 2, 8, 4, 1। ওকে, এটা কতর মান? এ বি সি। দেখো 2 এর সাথে গুণ আছে তাই না? হ্যাঁ, তাহলে অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? 2 এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে 144কে 2 দিয়ে ভাগ করলে 72°। ওকে, তাহলে দেখো একটা কোণের মান পেয়ে গেলাম 72, আর বাকি দুটো একটা কোণের মান পেয়ে গেলাম 36, আর বাকি দুটো কোণের মান 72° করে। ওকে, তাহলে এবার আমি এখানে সুন্দরভাবে লিখে দেবো, অতএব অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 36°। আর এটাকে যদি আমি কিসে কনভার্ট করি? রেডিয়ানে, বৃত্তীয় পদ্ধতিতে, তো মানে রেডিয়ান এককে যেতে হবে। তাহলে দেখো 180° সমান পাই, 1° সমান পাই বাই 180, 36° সমান পাই, আর এখানে 180 ইন্টু 36। এবার দেখো 36কে যদি কাটাকাটি করি 9 দিয়ে, 4 9 36 হয়, আর এটাকে যদি 9 দিয়ে কাটি এটা 20 হবে। বেশ, এটা 4 1 4, 4 5 20, তাহলে পাই বাই 5 হলো, পাই বাই 5। তাহলে এটা কি দাঁড়ালো? পাই বাই 5 রেডিয়ান একটা কোণের মান হলো। বেশ, অপর দেখো অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এ বি সি সমান কত? 72°। 72° মানে কি? 72° মানে 180° সমান পাই রেডিয়ান, 1° সমান পাই বাই 180°, আর এটা হচ্ছে 72° সমান পাই ইন্টু 72 বাই 180। এবার যদি কাটাকাটি করি আর 9 দিয়ে কাটি, 8 9 72, 9 এটা 20, তাই তো নাকি? হ্যাঁ, 9 2 18, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি আসলো? 9 পাই বাই 20। তাহলে এটা লিখে দেবো 9 পাই বাই 20 রেডিয়ান। এবার দেখো অ্যাঙ্গেল এবিসি যেটা, সেটাই তো অ্যাঙ্গেল বিএসি, তাই না? দেখো 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 এখানটা। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু, সেটাও 72°। হ্যাঁ, 72°। আবার সেটাও বৃত্তীয় পদ্ধতিতে কি হলো? 9 পাই বাই 20, সেটা লিখলেও হয়, লিখে দেওয়াটাই ভালো। ওকে, তো আশা করি তোমাদের 3 দাগের অঙ্কটা সমস্ত জায়গাটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানাও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।